তারিখটা ছিল খ্রিস্টপূর্ব ৩৭৩ অব্দ। প্রাচীন গ্রিসের সমুদ্র উপকূলবর্তী এক সমৃদ্ধ শহর হেলিস। গভীর রাতে পুরো শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই ঘটল এক অদ্ভুত কাণ্ড। হঠাৎ করে মাটির নিচের গর্ত ছেড়ে দলে দলে বেরিয়ে আসতে শুরু করলো ইঁদুর, সাপ আর বেজি। শুধু বেরিয়ে আসাই নয়, তারা যেন কোনো এক অদৃশ্য ভয়ে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে শহরের উঁচু জায়গার দিকে ছুটতে লাগলো। শহরের মানুষরা অবাক হয়ে দেখলো প্রাণীদের এই অদ্ভুত কাণ্ড, কিন্তু কেউ বুঝতে পারলো না কেন এই অবলা জীবগুলো এতটা আতঙ্কিত। তার ঠিক কয়েকদিন পর, যখন পুরো শহর স্তব্ধ, প্রকৃতি আচমকা এক চরম নিষ্ঠুরতায় মেতে উঠল। কোনো আগাম ঘোষণা ছাড়াই মুহূর্তের মধ্যে কেঁপে উঠল বিস্তীর্ণ ভূমি। চোখের পলকে ধুলোয় মিশে গেল পুরো হেলিস শহর। তাসের ঘরের মতো ভেঙে পড়ল মানুষের তৈরি সব অহংকার। আজকের আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি মঙ্গল গ্রহে পা রেখেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পৃথিবী বদলে দিচ্ছে। কিন্তু চরম সত্য হলো, আজ 1000 বছর পরেও ঠিক কখন এবং কোথায় একটি বড় ভূমিকম্প আঘাত হানবে, মানুষ তা শতভাগ নির্ভুলভাবে আগাম জানার কোনো প্রযুক্তি আবিষ্কার করতে পারেনি। প্রযুক্তির এই চরম ব্যর্থতার সমান্তরালে দাঁড়িয়ে আজ বিজ্ঞানের সবচেয়ে বড় প্রশ্ন, তবে কি প্রকৃতিতে এমন কোনো শক্তি আছে যা এই মহাবিপদ আগে থেকে টের পেয়ে যায়? 2500 বছর আগের গ্রিসের সেই ইঁদুর, সাপ কিংবা আজকের দিনে ফেসবুক, ইউটিউবে ভাইরাল হওয়া ভূমিকম্পের আগের মুহূর্তের কুকুর বিড়ালের অদ্ভুত আচরণের ভিডিও, এসব কি শুধুই কাকতালীয় গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর বিজ্ঞান? আজ আমরা ইতিহাসের পাতা আর আধুনিক ল্যাবরেটরির দেয়াল পেরিয়ে খুঁজব এই রহস্যের আসল সত্য। গল্প আর রূপকথাকে একপাশে সরিয়ে যদি আমরা বিজ্ঞানের চোখে তাকাই, তবে দেখা যাবে মাটির নিচে যখন ভূমিকম্পের জন্ম হয়, তখন সেখান থেকে মূলত দুটি প্রধান তরঙ্গ বা সিগন্যাল তৈরি হয়। প্রথমেই ছুটে আসে অত্যন্ত সূক্ষ্ম এবং দ্রুতগতির একটি তরঙ্গ, যাকে বিজ্ঞানীরা বলেন পি ওয়েভ অর্থাৎ প্রাইমারি ওয়েভ। আর এর ঠিক পরপরই ধেয়ে আসে মূল ধ্বংসাত্মক তরঙ্গটি, যার নাম এস ওয়েভ অর্থাৎ সেকেন্ডারি ওয়েভ। এই এস ওয়েভটি যখন আমাদের পায়ের নিচের মাটি পর্যন্ত পৌঁছায়, তখনই আমরা মানুষরা তীব্র ধাক্কা বা কম্পন অনুভব করি, এবং ততক্ষণে আসলে আর কিছুই করার থাকে না। কিন্তু মানুষের সীমাবদ্ধতা যেখানে শেষ, প্রকৃতির খেলা ঠিক যেন সেখানেই শুরু। বেশিরভাগ মানুষ প্রাথমিক এই পি ওয়েভ বা সূক্ষ্ম কম্পনটি বিন্দু মাত্র টের পায় না, অথচ প্রকৃতিতে থাকা বিভিন্ন প্রাণীদের শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি কিংবা স্পর্শ করার ক্ষমতা আমাদের চেয়ে শত গুণ বেশি তীক্ষ্ণ। তারা মাটির নিচের সেই অতি ক্ষুদ্র কম্পন মানুষের অনেক আগেই টের পেয়ে যায়। আর এই কারণে ভূমিকম্পের ঠিক কয়েক সেকেন্ড বা মিনিট আগে কিছু প্রাণী অস্থির হয়ে ওঠে। তারা আসলে আমাদের অনেক আগেই শুনতে পায় মাটির নিচের সেই কান ফাটানো আর্তনাদ। কিন্তু মনে প্রশ্ন জাগতেই পারে, প্রাণীরা কি শুধু কয়েক সেকেন্ড আগেই টের পায়? তারা কি কয়েক ঘন্টা বা দিন আগে কোনো পূর্বাভাস দিতে পারে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জার্মান গবেষক মার্টিন উইকেলস্কি এক যুগান্তকারী পরীক্ষা চালিয়েছিলেন। তিনি ইতালির একটি খামারে 6টি গরু, 5টি ভেড়া এবং 2টি কুকুরের শরীরে অত্যাধুনিক সেন্সর লাগিয়ে তাদের আচরণ দিনরাত পর্যবেক্ষণ করতে থাকেন। ফলাফল যা এলো তা দেখে বিজ্ঞানীদের চোখ চড়ক গাছ। দেখা গেল, একটি বড় ভূমিকম্প আঘাত হানার প্রায় 20 ঘন্টা আগে থেকেই ওই খামারের প্রাণীরা অস্বাভাবিকভাবে অনেক বেশি নড়াচড়া শুরু করে দিয়েছিল। তাদের এই অদ্ভুত আচরণের ডেটা বা তথ্য বিশ্লেষণ করে গবেষকরা পরবর্তীতে বেশ কয়েকটি ভূমিকম্প সফলভাবে আগে থেকেই শনাক্ত করতে পেরেছিলেন। বিজ্ঞানীদের এই আবিষ্কার আমাদের ভাবিয়ে তোলে, বিবর্তনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রাণীরা কি তবে নিজেদের ভেতরেই এমন কোনো জিনগত বৈশিষ্ট্য বা প্রবৃত্তি গড়ে তুলেছে যা তাদের এই অবধারিত মৃত্যু থেকে বাঁচতে সাহায্য করে? তবে কি প্রাণীরা আসলে প্রকৃতির তৈরি এক একটি জীবন্ত রাডার? বিজ্ঞান এখনও এই রহস্যের শেষ সীমানায় পৌঁছাতে পারেনি। প্রাণীরা পরিবেশের সূক্ষ্ম পরিবর্তন মানুষের চেয়ে দ্রুত বুঝতে পারে, এটা সত্য। কিন্তু তারা আবহাওয়াবিদদের মতো নিখুঁতভাবে ভূমিকম্পের ক্যালকুলেশন বা ভবিষ্যৎবাণী করতে পারে কিনা, তার অকাট্য বৈজ্ঞানিক প্রমাণ আজও বিজ্ঞানীদের হাতে নেই। হয়তোবা এখনও প্রকৃতির এই গোপন ভাষা পুরোপুরি উদ্ধার করা মানুষের পক্ষে সম্ভব হয়নি। প্রকৃতির এই অদ্ভুত আর রোমাঞ্চকর রহস্য নিয়ে আপনার মতামত কি? আপনার কি মনে হয়, প্রাণীরা আসলেই ভূমিকম্পের আভাস আগে থেকেই বুঝতে পারে?